দেখে নেব খনমার ফোর্টগুলি। লোয়ার খনমা ফোর্টে যাওয়ার সময় দেখা মিলল সুন্দর ফুলের গাছ আর প্রজাপতির। খনমার মানুষ ব্রিটিশদের সঙ্গে বারবার যুদ্ধ করেছেন, তাই বারবার ধ্বংস হয়েছে এই ফোর্ট। পুরনো কিছুই অবশিষ্ট নেই, এই ঘরটি করা রয়েছে। খনমা ফোর্টের পেছন থেকে দেখা এই দৃশ্য। এবার যাব আপার খনমা ফোর্ট দেখতে। ফোর্টে ওঠার রাস্তাটা বেশ সুন্দর, পাশেই হলুদ ফুল আর তাতে প্রজাপতি খেলে বেড়াচ্ছে। একদম ওপরে ব্রিটিশ অফিসার দামান্ত, মেজর কক এবং সুবেদার নূরবীর শাহীর স্মৃতিস্মারক রয়েছে। আপার খনমা ফোর্টের ওপর থেকে দেখা খনমা গ্রাম এবং খনমার বিখ্যাত ধাপ চাষ। এবার চলে যাব মিডল খনমা ফোর্ট দেখতে। আপার থেকে মিডল ফোর্টে যাওয়ার জন্য ছোট ছোট পাথরের সিঁড়ি করা রয়েছে। যাবার পথে ঘরে ঘরে দেখলাম হ্যান্ডিক্রাফটস তৈরি করছে। এখানে নানান রকম সুভেনির আপনি পেয়ে যাবেন। চলে এসেছি মিডল ফোর্টে। ফোর্ট বলতে কিছুই অবশিষ্ট নেই, তৈরি এবং ধ্বংসের ডিটেলস দেওয়া আছে এখানে। বাইরে পুরনো ঢাল ও বর্ম টাঙানো আছে। পাশ দিয়ে উপরে ওঠার সিঁড়ি করা আছে। দূরে লোয়ার খনমা ফোর্ট। মিডল ফোর্টের ওপর থেকে দেখার দৃশ্য এগুলোই দারুণ। ভিলেজ ওয়াকে আপার ও মিডল ফোর্ট দেখানোর পর দুটো মোড়ুং দেখানো হয়। মোড়ুংগুলো আসলে এখন কমিউনিটি হলের মতন ব্যবহৃত হয়। ভেতরে দৈনন্দিন ব্যবহারের নানান জিনিসপত্র রয়েছে। পাশের মোড়ুংটির বাইরের দেওয়ালে বেশ অনেকগুলো বন্দুক টাঙানো আছে। গাইডের থেকে জানতে পারলাম এগুলো ব্রিটিশ যুদ্ধে ব্যবহৃত। ফোর্ট আর মোড়ুং ছাড়াও আপনারা দেখতে পারেন ক্যাথলিক চার্চটি। খনমা চকের ব্যাপটিস্ট চার্চটিও দেখার মতো। এছাড়া ঘুরে নিতে পারেন প্যাডি ফিল্ড। এখানেও গাইড লাগবে সঙ্গে এবং চার্জ 1000 টাকা। ডিসেম্বর মাসে ধান কাটা হয়ে গেছে বলে এই রকম রুক্ষ লাগছে, কিন্তু আর কদিন বাদেই এখানে ধানে ধানে ভরে যাবে, তখন এর রূপ হবে আরো সুন্দর।